অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে এক যুবকের, সেই দোকানেই ফটোকপিও করা হয়। অভিযোগ, যেসব মহিলা সেই দোকানে ফটোকপি করাতে যেতেন তাদের ছবি রেখে দিত অভিযুক্ত যুবক। এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো। অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা। বিভিন্ন সমাজ মাধ্যমে আপত্তিকর সেই ছবিগুলি দেওয়া হয় বলেও অভিযোগ। 8 থেকে 80 সবাই ছিল তার টার্গেট। বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের। এক মহিলা জানান, কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে, সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম। দার্জিলিং বেরিয়ে আমরা আজই বাড়ি ফিরেছি। আমার এক বান্ধবীর পিছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে। ওর 7-8টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আইডি রয়েছে। 8 থেকে 80 মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে। সেই ছবি কি করেছে এখনো জানি না। অভিযোগকারিনী কি বলছেন শোনাই তার বক্তব্য। আমরা 16 তারিখে আমাদের বন্ধু ছিল 8-9 বছর ধরে, স্কুল ফ্রেন্ড। কি নাম তার? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। ওরা বাংলাদেশ থেকে এসছে 9-10 বছর আগে। সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড। আমরা ইদানিং 16 তারিখে আমরা দার্জিলিং ট্রিপে গেছিলাম। আজকে সকালবেলা শুনলাম, ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী, আমরা দুটো মেয়ে ছিলাম, তার পিছনের ভিডিও তুলেছে। সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওটা বেরিয়েছে। ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে। সেখানে সমস্ত কোন্নগরের যত ফেসবুক, মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে 7-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করতো, করে ওই সব ফটো ছাড়তো, ফটো তুলতো। ওগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো। এটা কি কোন স্কুলে পড়তো? কোন স্কুলে? ওখানে এসে বিদ্যাপীঠে পড়তো। হ্যাঁ, নবগ্রাম বিদ্যাপীঠে ভর্তি। কোন ক্লাসে? ক্লাস 7 থেকে এসেছিল না এখানে। 7 আমরা এখন কমপ্লিট স্কুলের? হ্যাঁ, সব কমপ্লিট। এখন ওর ওই অটো স্ট্যান্ডের ওখানে ওর বাড়ি আছে, নিচে মুদিখানার দোকান আছে, জেরক্সের দোকান, এবং যত জেরক্স যারা জেরক্স করতে হতো তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয়। সববার ফটো, ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে, ওকে ইনভাইট করেছে, সেই ফটো অবধি ক্রপ করে নিয়ে মেয়েদের ফটো, মেয়ে না শুধু ছেলেরাও, আচ্ছা, ছেলেদের ফটো নিউড করে ওই সব বাজে কাজ করতো। স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। প্রচুর মেয়ের ছবি তুলে এসব করছে। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, এমনটাই অভিযোগ করা হচ্ছে। অভিযোগকারিনীর বক্তব্য কি আরো একবার আপনাদের শোনাই। কি বলছেন অভিযোগকারিনী, শুনুন। ওর নাম হচ্ছে প্রান্ত রয়। আমরা হচ্ছে গিয়ে একসাথে পড়া ব্যাচে স্কুল ফ্রেন্ড ছিলাম না, আমি দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম। তাই ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল 16 তারিখ থেকে। আমরা 16 তারিখে গেছিলাম, আজকেই জাস্ট গিয়েছি। তা 16 তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ওর ক্যামেরা থেকে আমার পেছন, আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিল, ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিনকে কিছু হয়নি, 2 দিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায়, তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চলে আসে সামনে। তা ওই ভিডিওটা দেখার পরে ফোন যখন চার্জ করা হয় তখন ওই মেয়েটা বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, ফটো, আমার মায়ের, আমার বাবার ফটো, সবার নোংরা ভিডিও ওর প্রাইভেট ফটো, মানে ফোনটা খুলে মানে পুরোটা এআই যেটা বোঝা যাচ্ছে, বাট প্রাইভেট বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ফটো জুম করে প্রাইভেট পার্ট দেখিয়ে বলছে এটা ওর প্রাইভেট পার্ট ছিল, ও ভুল করে করবে, ওর মা বাবাকেই ফ্যান করছে। এবার আপনাদের শোনাবো পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তীর বক্তব্য। তিনি বলছেন যে পুলিশ কঠোর ব্যবস্থা নিক এই ব্যক্তির বিরুদ্ধে, শুনুন। আমাদের দুপুরবেলা একটা ফোন আসে যে অটো স্ট্যান্ডে ওই দোকানটা থেকে এখন নোংরা কিছু কাজ কারবার হয়। এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে, এই অ্যাপস মারফত প্রচুর মেয়ের নাকি নোংরা ছবি জায়গাটা বার করে, এবং আমি এই জায়গাটায় পৌঁছাতে পুলিশ গেছে, নিয়ে গেছে, এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন হচ্ছে এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে। কোনো মেয়েকেই দেয়নি, মানে 70 বছরের বুড়ি থেকে শুরু করে একটা
মেয়ে তারও করেছিল। এখন এর কি ভেতরে কি আছে, কি রহস্য, এগুলো আমরা এই তো কিছু ছবি জানি না। বিভিন্ন জায়গায় পাঠাতেও বলে জানা যাচ্ছে। সেটাও জানা যাচ্ছে। এখন পুলিশের হাতে পুরোটাই, আমরা রয়েছি এখানে এবং প্রচুর মেয়ে এরকমভাবে করছে। তারা ভীষণ ভয়। কি চাইছেন? তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো বিহিত করা, আইনি ব্যবস্থা নেওয়া হোক, কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত, প্রচুর মেয়ে দোকানে যারা জেরক্স করতে আসে। এবং এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি, এর বাংলাদেশের সঙ্গে যাতায়াত সবই আছে। কিছুই বুঝতে পারছি না, পুলিশের হাতে তদন্ত রয়েছে। এলাকার মহিলারা পুলিশ ফাঁড়িতে জড়ো হন অভিযুক্তের শাস্তির দাবিতে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের ট্যাব, ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গিয়েছে, সেসব খতিয়ে দেখা হচ্ছে। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। হুগলির কানাইপুর কোন্নগরে যে পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকা কানাইপুর, সেই কানাইপুরেই ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক যুবক, তার নাম হচ্ছে প্রান্ত রায়, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে এসেছিল যে সে নাকি বিভিন্ন মহিলাদের ছবি এআই দিয়ে বিকৃত করে তা দিয়ে নোংরা কাজ করছে। এবং সেই ঘটনা কিন্তু ধরতে পারে মেয়েরাই। এলাকার বেশ কিছু মহিলা এবং তার কিছু পরিচিত বান্ধবী, তারাই কিন্তু তার মোবাইল থেকে এই ধরনের বিষয়গুলি তাদের প্রথমে সামনে আসে, এবং সামনে আসার পরে তারা যখন তাকে জেরা করে এই বিষয়ে, তার থেকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তখন সেখান থেকে দেখা যায় যে এরকম একাধিক মহিলা তাদের ছবিগুলিকে ব্যবহার করে এই যে প্রান্ত রায় নামে এই যুবক, 27 বছর বয়সী যুবক, সেই যুবক এই নিয়ে কিন্তু এআই দিয়ে তাদের ছবি বিকৃত করে তা দিয়ে একেবারে নোংরামি করছে। এবং এই ঘটনা আসার পরেই কিন্তু একটা দেখা গেছে বেনজির ঘটনা। যে সমস্ত মহিলারা ছিল, সেই মহিলারা তাকে একেবারে রাস্তা দিয়ে একেবারে খালি গায়ে জুতো পেটা করতে করতে নিয়ে যায়, এবং জুতো পেটা করতে করতেই তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে প্রান্ত রায়, তার একটি তার কানাইপুর অটো স্ট্যান্ড এলাকায় একটি দোকান আছে, যে দোকানে জেরক্স হয়, এবং তার জেরক্সের কম্পিউটার এবং তার যে আইপ্যাড রয়েছে, সেটা ঘেঁটে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। বিভিন্ন মানুষের আধার কার্ড থেকে শুরু করে তাদের পরিচয়পত্র, বিশেষ করে মহিলাদের পরিচয়পত্র, এগুলি উদ্ধার হয়েছে। এবং এরপর থেকেই একটি সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে পুলিশের মনে, যে এর সঙ্গে বাইরের কোনো একটা র্যাকেট জড়িত আছে কিনা, কোনো বৃহত্তর কোনো র্যাকেটের অংশ কিনা এই ব্যক্তি। কারণ তার মোবাইল, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যাট, এই সমস্ত কিছু ঘেটে যেগুলো দেখা গেছে, তা কিন্তু একেবারে সে হচ্ছে যে বিভিন্ন মহিলাদের ফোনে প্রথমে ছবি তুলতো, এবং সেই ছবিকে এআই মারফত ব্যবহার করে তা দিয়ে মহিলাদের বিকৃতকর যে চিত্র, সেই চিত্র তৈরি করতে, এবং চিত্র তৈরি করে বিভিন্ন যে সমস্ত অবৈধ যে সাইটগুলি রয়েছে, সেই সাইটগুলিতে এই ধরনের ছবিগুলিকে পাচার করে দেওয়া হতো, এমনটা অভিযোগ উঠে আসছে। এবং এই ঘটনার পরে কিন্তু এলাকার মূলত মহিলারা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। এই ক্ষিপ্ত হওয়ার পরে তাকে একবার জুতো পেটা করতে করতে নিয়ে যাওয়া হয় কানাইপুর যে বিট হাউস পুলিশের হাতে, তারপরে তুলে দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে দেখছে। এবং এলাকার স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে ব্যক্তি, তার পরিবার বিগত 10 বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। স্থানীয় পঞ্চায়েতের সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা আগে এখানকার বাসিন্দা ছিলেন না, তারা বাইরে থেকে এখানে এসেছেন। এবং এখানে আসার পরে ছেলেটি প্রথমে কিছুদিন এখানেই স্কুল কলেজ করে, তারপরে আবার সে নিজের একটি জেরক্সের ব্যবসা খুলে বসে, এবং এই জেরক্সের দোকান থেকেই নাকি শুরু হয় তার এই যে বুনিয়াদি যে নোংরামো কাজ, এই নোংরামো কাজগুলোই। সেই কাজ কিন্তু একেবারে কিন্তু তার যে মহিলা বান্ধবীরা ছিল, সেই মহিলা বান্ধবীরা এটা দেখতে পায়। মহিলা বান্ধবীরা দেখতে পায় যে তাদেরও পর্যন্ত ছবি রয়েছে তার কাছে, এবং সেই ছবি দিয়ে বিভিন্ন বিকৃতকর চিত্র তৈরি করা হচ্ছে। তারপরে একবারে রেগে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা, এবং একেবারে তাকে ধরে গণধোলাই বলা চলে, গণধোলাই দিতে দিতে রাস্তার মধ্যখানে প্রথমে তার বাড়ির সামনে দাঁড়িয়ে মহিলারা প্রতিবাদ দেখিয়ে তাকে টেনে নিয়ে বার করে নিয়ে আসে, এবং টেনে বার করে তাকে একবারে জুতো দিয়ে মারতে মারতে নিয়ে যাওয়া হয় পুলিশের কাছে পর্যন্ত। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে দেখছে, এবং পুলিশ দেখছে যে এর সঙ্গে আরো বড় কোনো র্যাকেট জড়িত আছে কিনা, এবং এই জাল কি আন্তঃরাজ্য নাকি দেশের বাইরে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এখনো খতিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।